আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকাল ৯টা ১০ মিনিটে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে রোববার উভয় পক্ষের শুনানি শেষে আবেদনটি আজ রায়ের জন্য ধার্য ছিল। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ৬ জুন। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে গত ১৯ জুন আবেদন করে আসামিপক্ষ। রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন কাশেম আলী। রায় ঘোষণার পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম সন্তোষ প্রকাশ করেন। দেশের সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধী মীর কাশেম আলী যে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, সেই রিভিউ পিটিশন আজকে খারিজ করে দেওয়া হয়েছে। মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের যে আদেশ ট্রাইব্যুনাল দিয়েছিল, আপিল বিভাগ দিয়েছিল, সেটা বহাল রইল। এখন পরবর্তী প্রক্রিয়া হলো মীর কাশেম আলীকে এটা জানানোর পরে উনি যদি মনে করেন যে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা উনি চাইবেন, সেই ক্ষেত্রে উনি তা দরখাস্ত করতে পারেন। আর যদি উনি দরখাস্ত না করেন, তাহলে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া সামনে এগিয়ে যাবে। সুপ্রিম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, মীর কাশেম আলীর রায়ের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? ফারজানা, সকাল ৯টা ৫ মিনিটে কিন্তু আপনার প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ কোর্টে আসেন এবং এসেই কিন্তু কয়েকটি সেন্টেন্স প্রধান বিচারপতি লিখেন। তারপরে একটি সেন্টেন্সেই রায়টি প্রকাশ করেন, অর্থাৎ ডিসমিস বলে তার যে রিভিউর আবেদনটি সেটি খারিজ করে দেন। এর ফলে তার মৃত্যুদণ্ড কিন্তু বহাল থাকলো। তো একটু আগে কিন্তু অ্যাটর্নি জেনারেল যেটি বলছেন যে এখন রায় কার্যকরের ক্ষেত্রে মীর কাশেম আলী শুধু আপনার রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার যে সুযোগটি সেটি পাবেন এবং যৌক্তিক সময় পাবেন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করার পর। তো আমি কিছুক্ষণ আগে আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন স্যারের সাথে কথা বলেছিলাম। তো উনি যেটি বলেছেন যে জিজ্ঞাসা করেছিলাম যে উনি কি প্রাণ ভিক্ষার আবেদন করবেন কিনা। তো উনি বলেছেন যে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পাক, তারপর আসামির সাথে কথা বলে আসামি সেটা সিদ্ধান্ত নেবেন সেটি করবেন কি করবেন না। আগে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ পাওয়ার উপর নির্ভর করবে। যদিও উনি এখন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেনি, ১১টার সময় ব্রিফ করবে। তো তার জানেন যে মীর কাশেম আলীর বিরুদ্ধে ট্রাইব্যুনাল কিন্তু 10টি অভিযোগ প্রমাণিত হয়েছিল, সেখানে 2টি অভিযোগে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছিল। 11 নম্বর এবং 12 নম্বর অভিযোগে আপিল বিভাগে এসে কিন্তু 12 নম্বর অভিযোগ থেকে তিনি খালাস পান এবং 11 নম্বর অভিযোগে কিশোর মুক্তিযোদ্ধা জসিমউদ্দিনকে হত্যার দায়ে তার যে মৃত্যুদণ্ড সেটি বহাল ছিল। আজকে রিভিউতে কিন্তু সেটি বহাল থাকলো। আসামিপক্ষ বারবার যে জিনিসটি বলার চেষ্টা করেছিলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মীর কাশেম আলী চট্টগ্রামে ছিলেন না, কাজে চট্টগ্রামের অপরাধের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। শেষ পর্যন্ত রিভিউতে এসে কিন্তু তারা আবার সেই কথা থেকে সরে এসে তারা যেটি বলেছেন যে যদিও তার আসামির বিরুদ্ধে যদি সব তথ্যপত্রের ভিত্তিতে প্রমাণ যদি হয়ও, তারপরে যেন তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া না হয়। সে আবেদন করেছিল, তার সামাজিক অবস্থান, তার অর্থনীতি, তার ভূমিকা, এসব কারণে তার সেই প্রার্থনা করেছিলেন। কিন্তু আপিল বিভাগে আজকে কিন্তু সেই প্রার্থনাটি মঞ্জুর হয়নি, অর্থাৎ তার মৃত্যুদণ্ড কিন্তু বহালই থাকলো। এখন আসলে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে যেটি হবে যে তার একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়টি সর্বশেষ থাকছে। আর রিভিউতে কিন্তু আসলে এর বেশি আর কিছু বলেনি। 14 নম্বর অভিযোগের ক্ষেত্রে যেটি বলেছেন যে রায়তে 10 বছরের যে কারাদণ্ড সেটি বহাল আছে, তবে এখানে কিছু মিস্টেক ছিল রায়ের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, সেটি তারা সংশোধন করে দেবে। তো এই হচ্ছে সর্বশেষ ফারজানা রিভিউর রায়ের। জাবেদ, আপনাকে ধন্যবাদ।